আজকের ভিডিওতে সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আমি পারিজাত সাহা, ফাউন্ডার অফ পিএস গুরুকুল। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভৌত বিজ্ঞান প্রশ্নপত্র নিয়ে। তোমরা জানো এই পরীক্ষার জন্য সময় বরাদ্দ থাকে 1 ঘন্টা 30 মিনিট এবং তোমাদের পরীক্ষার পূর্ণমান থাকে 40। আজকের আলোচনায় যাওয়ার পূর্বে প্রথমেই বলে রাখি, যারা প্রথমবার চ্যানেল ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে, যাতে আমার নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সহজেই তোমরা পেয়ে যেতে পারো। এবং একটা লাইক ও শেয়ার করে দিয়ে তোমার বন্ধুদেরকে এই ভিডিও দেখার সুযোগ করে দেবে। তাহলে প্রথমেই দেখে নেওয়া যাক তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাস। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে 3টি অধ্যায় থেকে প্রশ্ন আসবে: পরিমাপ, বল ও গতি এবং পরমাণুর গঠন। পরিমাপ চ্যাপ্টার থেকে এমসিকিউ থাকবে 3টি, এসিকিউ থাকবে 1টি, 2 নম্বরে 2 মার্কসের প্রশ্ন থাকবে 2টি এবং 3 মার্কসের প্রশ্ন থাকবে 1টি। বল ও গতি থেকে এমসিকিউ থাকবে 2টি, এসিকিউ থাকবে 2 নম্বরের 1টি, 2 মার্কসের প্রশ্ন থাকবে 2টি এবং 3 মার্কসের প্রশ্ন থাকবে 1টি। পরমাণুর গঠন থেকে এমসিকিউ থাকবে 3টি, এসিকিউ থাকবে 1টি, 2 মার্কসের প্রশ্ন থাকবে 3টি এবং 3 মার্কসের প্রশ্ন থাকবে 1টি। তাহলে চলো ফার্স্ট ইউনিট টেস্টের প্রশ্নগুলি আলোচনা করা যাক। আজকে আমাদের আলোচনা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান নিয়ে। তোমরা জানো এই পরীক্ষা হবে 40 নম্বরে এবং এর জন্য সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। প্রশ্নপত্রের ধরন সম্পর্কে আমাদের এই আলোচনা দুটো পার্টে হবে, পার্ট 1 এবং পার্ট 2। আজকে আমরা পার্ট 1 নিয়ে আলোচনা করব। সঠিক উত্তর নির্বাচন করো। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1। লব্ধ রাশি হল দৈর্ঘ্য অবলিক ভর অবলিক সময় অবলিক কার্য। মাত্রাবিহীন কিন্তু এককযুক্ত একটি রাশি হল চাপ অবলিক বেগ অবলিক ক্ষেত্রফল অবলিক ঘনকোণ। 3 নম্বর প্রশ্ন, ক্ষমতার মাত্রীয় এককটি হল LM T⁻², mL² T⁻², mL² T⁻³ L T⁻²। 4 নম্বর প্রশ্ন, 82 PB 211, 83 PBI 211 হল একজোড়া আইসোটোপ অবলিক আইসোবার অবলিক আইসোটোন। 5 নম্বর প্রশ্ন, পরমাণুর সবচেয়ে ভারী কণা হল ইলেকট্রন অবলিক নিউট্রন অবলিক প্রোটন। 6 নম্বর প্রশ্ন, নিউট্রনবিহীন পরমাণু হল প্রোটিয়াম অবলিক ডয়টেরিয়াম অবলিক ট্রিটিয়াম। 7 নম্বর প্রশ্ন, 1 পারসেক সমান ড্যাশ আলোকবর্ষ। অপশান হচ্ছে 3.36 অবলিক 3.26 অবলিক 3.16 অবলিক 4.26। সূর্যের চারিদিকে পৃথিবীর প্রদক্ষিণ হল চলন গতি অবলিক বৃত্তীয় গতি অবলিক ঘূর্ণন গতি অবলিক দোলন গতি। কার্যের মাত্রীয় সংকেত হল mL T⁻², mL² T⁻³ mL² T⁻², mL T⁻⁻1। পরবর্তী প্রশ্ন, একটি ইলেকট্রনের আধান হল -3.2 × 10⁻⁻19 কুলম, 1.6 × 10⁻⁻19 কুলম, 1.6 × 10⁻⁻19 কুলম, 3.2 × 10⁻⁻19 কুলম। প্রদত্ত কোন লেখচিত্রটি কোনো কণার সমমন্দনের গতি প্রকাশ করে? 4টি অপশান আছে, এখান থেকে সঠিক অপশান তোমাদের লিখতে হবে। পরবর্তী প্রশ্ন, কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক? 0 ডিগ্রি সি, 4 ডিগ্রি সি, 40 ডিগ্রি সি। ভরবেগের মাত্রীয় সংকেত হল mLT অবলিক mLT², mL²T, mL T⁻⁻1। পরবর্তী প্রশ্ন, 1 মাইক্রন সমান ড্যাশ ন্যানোমিটার? 10⁹, 10⁶, 10⁵, 10⁻⁻6। কোনো পরমাণুর তৃতীয় কক্ষে অর্থাৎ এম কক্ষে সর্বাধিক ইলেকট্রন থাকতে পারে 32 অবলিক 18 অবলিক 8 অবলিক 2টি। 16 নম্বর প্রশ্ন, প্রদত্ত কোন জোড়াটি পরস্পরের আইসোবার? 6C14 তার সঙ্গে 7N14, 14Si30, 15P31, O816, O817, 1H3, 2He4। পরবর্তী প্রশ্ন, প্রদত্ত কোন রাশিটি 3টি মৌলিক একক নিয়ে গঠিত? মিটার অবলিক বেগ অবলিক ত্বরণ অবলিক বল। রাদারফোর্ডের আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষায় কোন ধাতুর পাতের উপর করা হয়? সোনা অবলিক রূপা অবলিক প্ল্যাটিনাম অবলিক তামা।
কোন রাশিটি দুটি মৌলিক একক নিয়ে গঠিত? ভরবেগ অবলিক বল অবলিক ত্বরণ অবলিক কার্য। দৈর্ঘ্য পরিমাপের ক্ষুদ্রতম একক হল ন্যানোমিটার, এফএম, মাইক্রন, মিলিমিটার। শূন্যস্থান পূরণ করো। ওজন বাক্সে বাটখারাগুলির অনুপাত ড্যাশ। একটি মিশ্র গতির উদাহরণ হলো ড্যাশ। 1 আলোকবর্ষ সমান ড্যাশ কিলোমিটার। ড্যাশ হলো জাড্যের পরিমাপ। ড্যাশ পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। দীপন প্রাবল্যের এসআই একক হলো ড্যাশ। একটি ইলেকট্রন প্রথম কক্ষ থেকে তৃতীয় কক্ষে লাফ দিলে শক্তি ড্যাশ করবে। তড়িৎ প্রবাহ মাত্রা ড্যাশ ধরনের রাশি। সাধারণ স্কেলের লঘিষ্ঠ ধ্রুবকের মান ড্যাশ। ক্যাথোড রশ্মি হলো ড্যাশ কণার স্রোত। এক কথায় উত্তর দাও। এমন একটি রাশির নাম লেখো যার মাত্রা নেই কিন্তু একক আছে। 2 নম্বর প্রশ্ন, উষ্ণতা পরিমাপের এসআই এককের নাম কি? এসআইতে ভরবেগের একক লেখো। মেট্রোনাম কি? ইলেকট্রন কণা কে আবিষ্কার করেন? এই মহাবিশ্বে কি পরম স্থির বস্তু আছে? ঘনত্বের মাত্রীয় সংকেত লেখো। 8 নম্বর প্রশ্ন, নিউটনের কোন গতিসূত্র থেকে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র প্রতিষ্ঠা হয়? সঠিক উত্তর নির্বাচন করো। প্রথম প্রশ্ন, চাপের এসআই এককটি হল পাস্কেল অবলিক নিউটন অবলিক জুল অবলিক ওয়াট। পরবর্তী প্রশ্ন, বলের মাত্রীয় সংকেত হল mL⁻⁻1, mL⁻², mL²⁻1, mL²⁻²। সূর্যের চারিদিকে পৃথিবীর প্রদক্ষিণ চলন গতি অবলিক বৃত্তীয় গতি অবলিক ঘূর্ণন গতি অবলিক দোলন গতি। নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপটি হল F সমান m/a, a সমান m/f, f সমান ma। 5 নম্বর প্রশ্ন, কোনটির ব্যাসার্ধ সবচেয়ে বেশি? ইলেকট্রন অবলিক প্রোটন অবলিক নিউট্রন। 6 নম্বর প্রশ্ন, 1 অ্যামস্ট্রং সমান কত মিটার? 10⁻⁻6, 10⁻⁻8, 10⁻⁻10, 10⁻⁻15। নিউটনের প্রথম গতিসূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়, বলের পরিমাপ পাওয়া যায়, জাড্যের পরিমাপ পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন, অভিকর্ষের অধীনে অবাধে পতনশীল বস্তুর প্রথম 1 সেকেন্ডে অবরোহণ করে তা হল g/g/2/2g/9/4। একটি বালক আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে টি সময়ে সম্পূর্ণ করল। বালকটি গড় গতিবেগ হবে 2πr/t, বালকটির সরণ হবে 2πr, বালকটির গড় দ্রুতি হবে 2πr/t, বালকটির অতিক্রান্ত দূরত্ব হবে 0। এসটিপিতে সকল গ্যাসের আণবিক আয়তন 44.8 লিটার, 22.4 লিটার, 22.4 সিসি, 224 লিটার। উষ্ণতা বৃদ্ধিতে কলিচুনের দ্রাব্যতা বৃদ্ধি পায় অবলিক হ্রাস পায় অবলিক একই থাকে, প্রথমে বৃদ্ধি পায় পরে হ্রাস পায়। 1 AMU সমান 1 গ্রাম, 1.6605 গ্রাম, 1.6605 × 10⁻24 গ্রাম, 1.605/10⁻23 গ্রাম। এসআই পদ্ধতিতে ঘনত্বের একক কি? একটি এককবিহীন রাশির উদাহরণ দাও। বেগ স্কেলার অবলিক ভেক্টর রাশি। বল পরিমাপ করা হয় নিউটনের ড্যাশ গতিসূত্র থেকে। নিউটন কণা আবিষ্কার করেন জে থমসন। সত্য অবলিক মিথ্যা বা শুদ্ধ অবলিক মিথ্যা। এল পরমাণুর এম কক্ষে উপস্থিত ইলেকট্রন হল 3টি/8টি/2টি। সিজিএস পদ্ধতিতে বলের পরম একক হল ড্যাশ। পরমাণুর কেন্দ্রে উপস্থিত আধানযুক্ত কণাটি হল ড্যাশ। 1 গ্রাম অণু CO2-র পরিমাণ কত? একটি ভৌত রাশির নাম লেখো যার মাত্রা নেই কিন্তু একক আছে। আলোকবর্ষ মৌলিক না লব্ধ একক? একটি স্থির বস্তুর বেগ কত? নিউটন এবং ডাইনের মধ্যে সম্পর্ক লেখো। পরমাণুতে অবস্থিত সবচেয়ে ভারী কণা কোনটি? আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাকি 2 মার্কস এবং 3 মার্কসের প্রশ্নগুলি পরের ভিডিওয় আলোচনা করব। সকলে ভালো থাকবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি।